হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ বিকাল। আজকে রাতের জন্য একটি মজার রেসিপি আর সবচেয়ে সবার পছন্দের একটি রেসিপি শেয়ার করব। আর এটি হলো গরুর মাংস, অর্থাৎ কষানো গরুর মাংসের একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছেন। তবে চট্টগ্রামবাসীরা অনেক বেশি পছন্দ করেন এই গরু মাংসটি। তো আজকে আমি এই গরু মাংসের রেসিপিটি অর্থাৎ কষা গরুর মাংস রান্না করেছি। তো এই এত সুন্দর একটি মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার না করে কোনোভাবেই থাকতে পারছি না। আর তাই তাড়াতাড়ি করে চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পুরো ভিডিওটি দেখার জন্য আমার পাশেই থাকুন। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, অর্থাৎ হাড় সহ। হাড়, চর্বি সব কিছু মিলিয়ে এখানে 1.5 কেজির মতো গরু মাংস। তো সবগুলোকে আমি ছোট করে টুকরো করে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখন এখানে একটি প্যান নিয়েছি। এই প্যানের মধ্যে মাংসগুলোকে ঢেলে দিয়েছি, অর্থাৎ এগুলোকে আমি কোনোভাবে তেল কষিয়ে রান্না করব না। আমি এভাবে সবগুলো মশলা মাংসের মধ্যে দিয়ে ম্যারিনেট করে তারপর এই মাংসটি রান্না করব। আমি এখানে দুটো বড় পেঁয়াজ কেটে নিয়েছি। গরুর মাংসের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই এই মাংস অনেক স্বাদ হয়। এখানে সবচেয়ে বেশি যে জিনিসটি দিয়েছি নারকেল বাটা, বাদাম বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা সব কিছু আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি। সবগুলো আমি এই মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। গরু মাংস রান্না করার সময় একটু মশলা একটু বেশি দিতে হয়। তো আমি এখন এখানে 3-4টে তেজপাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। আমি সবসময় মাংসের মশলাটি নিজেই বাসায় তৈরি করে নিই, কিন্তু আজকে এগুলো শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখানে রেডিমিক্স মাংসের মশলাটি ব্যবহার করছি। এখানে আমি 3 থেকে 4 চামচ পরিমাণ এই রাঁধুনি রেডিমিক্স মশলাটি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটুকু একটু বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ আমি এখানে সব মিলিয়ে 5 থেকে 6 চামচ পরিমাণ তেল দিয়েছি। যেহেতু এটি চর্বিযুক্ত মাংস, তাই তেলের পরিমাণ মোটামুটি ভেবেই দিয়েছি। লাল মরিচের গুঁড়ো দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ, দিয়েছি হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো 1 চামচের চেয়েও সামান্য পরিমাণ বেশি। এখন সবগুলো মশলা দেওয়ার পর আমি হাত দিয়ে এই মাংসটি মিক্স করে নেব। আপনারা চাইলে চামচও ব্যবহার করতে পারেন, তবে হাত দিয়ে মাংসটি মেখে নিলে কিন্তু মশলাটুকু মাংসের মধ্যে খুব ভালোভাবে মিক্স হয়। আমি সবসময়ই মাংস মেরিনেট করার সময় অথবা রান্না করার সময় হাত দিয়ে ভালোভাবে মেখে নিই, যাতে মাংসের সাথে মশলাটুকু খুব পারফেক্টভাবে মিশে যায়। আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা অবশ্যই মনে করে একটি লাইক ডান করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক আমার জন্য অনেক বড়। তো যাই হোক, অবশ্যই মনে করে আমাকে একটি লাইক ডান করে দেবেন। আর যে বন্ধুরা এখনও আমাকে বন্ধু করে নেননি তারা অবশ্যই আমাকে বন্ধু করে পাশে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে হাতটি ধুয়ে একটু পানি দিচ্ছি এই মাংসের মধ্যে। মাংসটি খুব ভালোভাবে মিক্স করা হয়েছে। এখন এরকম অবস্থায় আমি এটি রেখে দেব প্রায় 40 থেকে 50 মিনিটের মতো। যেহেতু আমার হাতে সময় কম, তাই আমি বেশি সময় রাখতে পারছি না। আপনাদের হাতে সময় থাকলে অন্তত পক্ষে 3-4 ঘন্টা রেখে দিলে আরও বেশি ভালো হয়। যাই হোক, আমি 3-4 ঘন্টা পর ফিরে আসছি। আমি মাংসটুকু মেরিনেট করা মাংসটুকু চুলে বসিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় চুলার আঁচটি একটু বাড়িয়ে দিতে হবে। একটি সুন্দর বলক আসার পর আমি চুলার আঁচটি একেবারে কমিয়ে দেব। আমি ঢাকনাটি উঠিয়ে একটু চেক করে নিচ্ছি বলক এসছে কিনা। অনেক সুন্দর একটি বলক এসছে। এখন আমি খুব ভালোভাবে এটিকে একটু নেড়ে চেড়ে দেখব।
খুব সুন্দরভাবে বলক এসছে। কষানো মাংস খেতে সত্যি অনেক ভালো লাগে। চুলোর আঁচটি এখন আমি একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এরপর রেখে দেব। আমি আবারও প্রায় 5-7 মিনিট পরে এসে ঢাকনা উঠিয়ে একটু চেক করে নিচ্ছি। অর্থাৎ কিছুক্ষণ পর এসে এগুলোকে একটু ভালোভাবে দেখে নিতে হবে যেন পাতিলের তলায় কোনোভাবে লেগে না যায়, কারণ লেগে গেলে কিন্তু একটু তেতো তেতো ভাব দেখা যায়। তো যাই হোক, আমি খুব ভালোভাবেই কিন্তু একটু নেড়েচেড়ে দিচ্ছি। চুলোর আঁচটি এখন আমি একেবারে কমিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর এসে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, যেহেতু আমি চুলোর আঁচটি একেবারে কমিয়ে দিয়েছি। আমি এই আঁচের মধ্যেই কিন্তু মাংসটি সিদ্ধ করার চেষ্টা করেছি। অর্থাৎ আমার মাংসটি কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটুকু পুরোপুরি মিশে গিয়েছে। অর্থাৎ আমি তো ঝোল তেমন দিইনি, মাংস থেকে যে পানিটুকু উঠে এসেছে ওই পানিটুকু এখন অনেকটা শুকিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। মাংসটুকু আমার পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ আমার কষানো গরু মাংস রান্না শেষ। এখন পরিবেশনের পালা। আর পরিবেশনের জন্য আমি একটি ডিশ নেব, আর এই ডিশের মধ্যে আমি কিছুটা কষানো গরু মাংস উঠিয়ে নেব। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় এবং কতটা টেস্টি দেখাচ্ছে। আসলেই কিন্তু অনেক টেস্ট হয়েছে, এবং দেখতে কিন্তু যতটা সুন্দর দেখাচ্ছে তার চেয়ে কিন্তু অনেকটা ইয়াম্মি এবং টেস্ট হয়েছে। আমি মাংসটুকু এই প্লেটে তুলে নিয়েছি। এখন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। ঝাল ঝাল এই গরুর মাংসটি, অর্থাৎ কষানো গরুর মাংসের রান্নাটি দেখুন। আমি এখন পরিবেশনের জন্য উপরে একটু বিশেষত সুন্দরের জন্য আমি একটু ডেকোর করেছি কয়েকটি লাল এবং সবুজ কালারের কাঁচামরিচ এর উপরে দিয়ে আমি একটু সাজিয়ে নিয়েছি। দেখতে আরও আকর্ষণীয় লাগছে এই কষানো গরুর মাংসটি। তো এই ধরনের কষানো গরু মাংস আপনারা খেতে পারেন গরম গরম রুটি, পরোটা অথবা যে কোনো পোলাওর সাথে।
দুর্দান্ত স্বাদের এবং লোভনীয় স্বাদের এই কষানো গরু মাংসের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। আর অবশ্যই আবারও জানিয়ে দিচ্ছি, একটি লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আর যারা আমাকে বন্ধু করে সবসময় আমাকে এতটা উৎসাহ দিচ্ছেন, এতটা সাপোর্ট করছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর যারা এখনও দূরে থেকে আমাকে এতটা উৎসাহ দিচ্ছেন, তাদেরকেও অনেক আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। তো নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য যে কোনো সময় চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।